5টা অগ্নিযজ্ঞ, যেটা শুধুমাত্র ক্ষত্রিয়রা জানতো, ব্রাহ্মণরা জানতো না। ব্রাহ্মণদের জানার কথাও নয়। ব্রাহ্মণরা শুধুমাত্র যেটা আমাদের যেটা চৈতন্য এবং মুক্তি ইত্যাদি নিয়ে ব্রাহ্মণরা সব চর্চা করত। কিন্তু ক্ষত্রিয়রা, তারা তো যুদ্ধবিগ্রহ করতে হয়, মৃত্যুর সামনে থাকতে হয়, তো মৃত্যুর পর মানুষ কোথায় যায় এইসব নিয়ে ওরা চিন্তা ভাবনা করে 5টা অগ্নিকে বা 5 রকমের ধ্যানের বা 5টা জ্ঞানের কথা ওরা জেনেছে, সেটাকে বলতো পঞ্চাগ্নি। তো একজন, সে যখন গেছে ওই রাজার কাছে চাকরি চাইতে, গ্র্যাজুয়েশনের পরে যেমন লোকেরা যায় চাকরির জন্য বিভিন্ন জায়গায়, তো ওরকমভাবে তো সে গেছে ঋষি গৌতমের ছেলে গৌতমের কাছেই পড়াশুনো করে। তখন ওই রাজার কাছে গেছে, রাজা বলছে বেশ, তো তোমাকে তো চাকরি দেওয়া যাবে, কিন্তু যেমন ইন্টারভিউ হয়, তুমি সব শিখেছো? বলছে হ্যাঁ, সব শিখেছি। বলছে বলো তো, মানুষ মরে গেলে কোথায় যায়? তো সেটা তো আমি জানি না। তো বলছে যাওয়ার পথে 2 ধরনের মানুষ আছে, যারা খুব ভালো মানুষ, আর এক ধরনের মানুষ খারাপ মানুষ। তো স্বাভাবিকভাবে একটা জায়গায় তো তারা যাবে না, তারা কে কোথায় যায় বললো সে তো বলতে পারছি না। এরকম করে 5টা প্রশ্ন ওকে করলেন, 5টারই উত্তর দিতে পারলো না। তখন ও খুব ঘাবড়ে গিয়ে, লজ্জা পেয়ে ফিরে গিয়ে বাবার কাছে চেঁচামেচি করছে, তুমি যে আমাকে বললে সব শিখিয়ে দিয়েছো, কই আমি তো এই 5টা একটারও উত্তর দিতে পারলাম না, তুমি জেনে শুনে আমাকে অপমান করলে কেন? তখন বলে না না, আমিও জানি না এই 5টার উত্তর, তো আমি গিয়ে শিখে আসি। এই প্রথম একজন ব্রাহ্মণ, সে যাচ্ছে ক্ষত্রিয়ের কাছে জ্ঞান নিতে। তো ক্ষত্রিয় রাজারা তখনকার, তো সেই সমস্ত প্রসঙ্গে আসছিল মৃত্যু। তা মৃত্যুটা কীরকমভাবে হয়, তারপরে সেই মৃত্যুর পর জীবনটা আবার ফেরে কি করে, ওই ফেরার বর্ণনা একটু ভয়াবহ, এটা খুবই চিন্তার বিষয়। তার কারণ বলছে যে মৃত্যুর পর যারা খুব দেবতার পুজো করে, ভক্তি আরাধনা করে, অত পরিবার পরিজন নিয়ে চিন্তা ভাবনা করে না, যাদের মনটা সংসার থেকে খানিকটা আলাদা হয়ে গেছে, তারা দেবলোকে চলে যায়। মৃত্যুর পর তাদের যে মৃত যে আত্মাটা, সেটা কিছুদিন এখানে ঘোরাঘুরি করে, তারপরে যখন ও বোঝে না এই জগৎটার দরকার নেই, এটা আমি থাকতে পারবো না, তখন সে আলোকিত পথে তাকে নিয়ে যাওয়া হয়। যে পথ দিয়ে সে যায় সেটা পথটা আলোয় ভরা থাকে। তারপরে সে দিন, শুধু তাই না, সে সূর্যের কাছে চলে যায়, অর্থাৎ প্রচণ্ড আলোকিত অবস্থার মধ্যে দেবতাদের কাছে যায়। অর্থাৎ খুব ভালো ভালো মানুষ যেখানে থাকে, সেখানে সবার মধ্যে খুব আনন্দে থাকে। তারপরে তার যখন শুভ কর্ম শেষ হয়ে যায়, তখন তাকে আবার নেমে আসতে হয় চন্দ্রালোকে, ওই চাঁদের কাছে। সেখানে এসে তার নিজের গতি অনুযায়ী সে চলে যায়। আবার ঠিক উল্টো, যারা খারাপ কাজ করেছে, স্বার্থপরের মতো কাজ করেছে ইত্যাদি ইত্যাদি, তখন তাদের যে পথটা সেটা অন্ধকারের মধ্যে দিয়ে যায়, গিয়ে তাদের পিতৃলোকে যায়। সেখানে আগে আগে যেসব লোকেরা আছে, এই মানুষেরা, তারা এই সাধারণ মানুষ, তাদের সব সেই রকম জায়গায় যায়, সেখানে গিয়ে থাকে। তারপর তাদের যখন এই সৎকর্ম শেষ হয়ে যাবে, তখন তাদের শরীরটা মিশে যায় মেঘের যে জলের মধ্যে। তারপরে ওই প্রাণটা একটা জলের ফোঁটা হয়ে সে কোনো একটা খাবারের মধ্যে প্রবেশ করে। ওরা বলছে যব, ব্রীহি, ফল মূল ইত্যাদি কোনো না কোনো খাবারের মধ্যে সে চলে যায়। তো ওইটা তখন ওই উপনিষদে বলছে খুব একটা খুবই কঠিন ব্যাপার। তার কারণ হচ্ছে ওই জলটা ঠিক ঠিক জায়গায় যদি না পড়ে, তখন আবার তাকে অপেক্ষা করতে হয়। আবার সে যখন পড়ে ধরা গেল একটা ধানের উপরে, ধানের মধ্যে সেই প্রাণটা প্রবেশ করে অপেক্ষা করছে, সেইটি কেউ একজন খাবেন, খেলে তার শরীর থেকে তার জন্ম হবে। কিন্তু দেখা গেল পশু খেয়ে নিল সেই ফলটা, তখন আবার কিছুদিন পশুর জন্ম ভোগ করে, আবার পাখি খেয়ে নিল, তখন আবার পাখির জন্ম ভোগ করতে হয়। তো এইরকম বড় বারবার চক্রের মধ্যে ঘুরতে ঘুরতে
আবার যদি কখনো ভালো মানে কপাল থাকে, তখন একজন সৎ পুরুষের শরীরের মাধ্যমে সে তখন আবার আসে। তো এই যে বর্ণনাটা খুবই ভয়াবহ। তা বলবার পর আমি দেখলাম সবার মুখগুলো শুকিয়ে গেছে, এখন জলটা কোথায় পড়বে, আমারও অবস্থা খারাপ, জলটা হয়ে কোথায় পড়বো তার ঠিক নেই। তখন আমি বললাম, না, অত কিছু চিন্তা করার কিছু নেই, এটা উপনিষদ বলেছে বটে, কিন্তু ঠাকুর বলেছেন সমস্ত কিছু নির্ভর করে ঈশ্বরের হাতে। আর শ্রী শ্রী মা বলেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, এই নামটা কিন্তু অসাধারণ শক্তিশালী নাম। এটাকে তোমরা মনে করো না একটা সাধারণ কিছু। এই নাম যে করবে জীবনের শেষ প্রান্তে, যদি জীবনের মধ্যে না হয়, অন্তত যেদিন তার মৃত্যুর মুহূর্ত আসবে, সেই মুহূর্তে ভগবান এসে তাকে নিয়ে যাবেনই যাবেন। আর যাকে ভগবান শ্রীরামকৃষ্ণ আশ্রয় দিচ্ছেন, তার আর কোনো চিন্তার কারণ নেই। তো এইটাই তখন আমাদের, তো এই যে মানুষের জীবনটা বড় মুশকিলের, তো এইটার থেকেই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। আমাদের সেই রাজা, তো তিনি তো মৃত্যুর পথের জন্য বসে আছেন। তো মৃত্যুর দিনক্ষণ একেবারে ঠিকঠাক করা হয়ে গিয়েছে, মৃত্যু পথগামী, কারণ উনি জানেন যে 7 দিনের মধ্যে ওনার মৃত্যু হবে। তো তিনি তখন কি করবে সেই মানুষটি, এই প্রশ্নটা তারই উত্তর দিতে গিয়ে তিনি বলছেন যে রাজা পরীক্ষিতকে বলতে গিয়ে, সুখদেব তিনি জ্ঞানী শ্রেষ্ঠ, কিন্তু এই প্রথম তিনি ভগবানের কথা বলছেন। যিনি জ্ঞানী তিনি এবারে ভক্তির কথা বলছেন। তো জ্ঞানী শ্রেষ্ঠ সুখদেব, ভক্তির মাধ্যমে মানুষ নিজের মনটি ভগবানে অর্পণ করে রাখবে। নিরন্তর চেষ্টার ফলে মনটা বিষয় থেকে শূন্য হয়ে যাবে। এই বিষয় থেকে শূন্য করাটাই হচ্ছে আমাদের আসল কাজ। এই যে আমরা বেদান্ত বলি, বেদ অন্ত, একদম শেষ জ্ঞান বা শ্রেষ্ঠ জ্ঞান। কি সেটা শেষ জ্ঞানটা? সেটা হচ্ছে আমি আসলে এই দেহটি নই, আমি একটা আত্মা। আমার যে মন রয়েছে, মনের যে চিন্তা রয়েছে, চিন্তার সঙ্গে যা কিছু জড়িয়ে রয়েছে, এই সমস্ত কিছুই আসলে আমারই কল্পনা। যদি আমি না থাকি তাহলে তো এগুলো থাকে না। আমি যে নানান রকম ভাবছি, আমার বন্ধু, আমার শত্রু, আমার আনন্দ, আমার দুঃখ, এসবগুলো আমি আছি বলেই তো। আমি যদি না থাকি তাহলে তো এই সমস্যাটা থাকে না। তো কীরকম, খুব দুঃখ কিন্তু ঘুমিয়ে পড়ল, তখন কিন্তু তার আর দুঃখটা নেই। যতক্ষণ না জেগে উঠছে, আবার শরীরটার সঙ্গে সম্পর্কিত হচ্ছে, মনটার সঙ্গে সম্পর্কিত হচ্ছে, ও কিন্তু দুঃখটা ভুলেই গেল, জানলই না কোথায় গেল সেই দুঃখগুলো। আর সমস্ত জগৎটা নির্ভর করে আমার মনটার ওপর। মনো এব মনুষ্যানাম কারণম বদ্ধ মোক্ষয়। বদ্ধ মানে আমি নিজে যে কষ্ট ভোগ করি, সেটা কারণ হচ্ছে আমার মনটা। আমি নিজে যে আনন্দ ভোগ করি তার কারণ হচ্ছে আমার মনটা। এই আমার মনটাকে যদি আমি নিজে সংযত করতে পারি, তো সেরকমভাবেই এই কথাটা এরকম বলা হচ্ছে। তখন বলছেন যে দেখো, তুমি তো জিজ্ঞেস করলে যে মৃত্যুর কথাটা, এখন দু রকম ব্যাপার আছে। একটা হচ্ছে ব্রহ্মজ্ঞানী। এই ব্রহ্মজ্ঞানী যারা, তারা সদ্য মুক্তি, ওরা ওই টুকটাক করে আস্তে আস্তে কিছু করতে চায় না, কারণ তারা আগে আগে জন্মে এই সমস্ত অভিজ্ঞতা ওদের হয়ে গিয়েছে। ওরা বলছে না, আর আমাদের প্রয়োজন নেই। ওদের মনটা জগতের সমস্ত বিষয় থেকে উঠে গেছে। আমার মনে আছে আমরা যখন সন্ন্যাস নিতে যাব, সেটা হচ্ছে মানে 1986-এ, তখন আমাদের রঙ্গনাথানন্দজি মহারাজ, তো তিনি তখন হায়দ্রাবাদে বোধহয় ইনচার্জ ছিলেন, তো বেড়াতে এসেছিলেন অদ্বৈত আশ্রমে। আমরা অদ্বৈত আশ্রম থেকে 4 জন ব্রহ্মচারী একসঙ্গে বেলুড় মঠে যাব। সমস্ত সেন্টার থেকে ব্রহ্মচারীরা যারা সন্ন্যাস পাবে, সন্ন্যাস যাদেরকে মানে দেওয়া হবে, তো তারা সব জায়গা থেকে এসে বেলুড় মঠে 1 সপ্তাহ আগে হয়। তারপরে যেমন শ্রাদ্ধ কর্ম করতে হয়, মাথার চুল ফেলে দিতে হয়, এসব নানা রকম
অনেকগুলো রিচুয়াল থাকে, করে করে মনটাকে তৈরি করে, করে তারপরে ঠাকুরের তিথি পুজো যেদিন হয় সেদিন রাত্রির বেলায় ওই সন্ন্যাসটা হয়। তো আমরা মহারাজকে বললাম আমরা তো আগামীকাল বেলুড় মঠে যাব সন্ন্যাসের জন্যে, তা আপনি সন্ন্যাস সম্পর্কে একটু বলুন। তো সেটা আমাদের জীবনে একটা বিশাল ব্যাপার যে সন্ন্যাসী হতে যাচ্ছি। তখন উনি একটা খুব অদ্ভুত কথা বলেছিলেন যে গত জন্মে যারা ইন্দ্র ছিল তারা এই জন্মে ঠিক ঠিক সন্ন্যাসী হতে পারবে। অর্থাৎ ইন্দ্র মানে হচ্ছে দেবতাদের রাজা, ভোগ তার চূড়ান্ত, আর কোনো ভোগ বাকি নেই, সব ইচ্ছা পূরণ। সেই রকম যখন কারুর মধ্যে আর ইচ্ছা নেই, সব হয়ে গিয়েছে, দেখা হয়ে গেছে, তখন তাকে বলা হয়। তো আমার সেই একজন এসে বলছিল মহারাজ আমরা ক্রুজে যাব। আমি বললাম যে দেখো 8 বছর আন্দামানে ছিলাম, কতবার যে জাহাজে চেপেছি, পকেটে পয়সা নেই, শুধু শুধু ক্রুজে গিয়ে করবেটা কি, ওই একই জাহাজের মধ্যে বসে থাকা, তখন ওরা লাভ নেই। তা আমি বললাম আমার এই এক্সপিরিয়েন্সটা হয়ে গিয়েছে। তারপরে বলল যে আর একটা কোথায় যেন নিয়ে যাবে, বলে ওখানে খুব সুন্দর পাহাড় আছে ইত্যাদি। আমি যে পাহাড় আর জঙ্গল 12 বছর কাটিয়ে এসেছি, পাহাড় আর জঙ্গল, আর ইচ্ছা নেই। তো এইরকম সব দেখা হয়ে গেছে, আতক আর কত জঙ্গল দেখব, শুধু শুধু সমস্ত এই এক্সপিরিয়েন্সগুলো হয়ে গিয়েছে। এখন এইটা যখন হয়ে যায়, যেমন অত্যন্ত ধনী লোক আমাদের যেমন ভারতবর্ষে বিড়লা, ওদের বাড়িতে কয়েকবার যাওয়া হয়েছে। তো গিয়ে কেমন করে কোটিপতিরা থাকে, আমাদের দেশের কোটিপতি, বিড়লার অবশ্য খুবই হিন্দুত্ব নিয়ে চলে, তো খুব সিম্পলভাবে থাকে, তো সব দেখা টাকা হলো টলো। আর কি, সেই জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ওরা যদি লক্ষ্য করেন ওনার জীবনে, উনি দেখলেন যে যারা যারা জমিদার, ওরা ওই পাশ বালিশ বলে না বাংলায়, লম্বা লম্বা যে বালিশগুলো গোল গোল, আগেকার দিনে জমিদাররা ব্যবসায়ীরা ওটা নিয়ে বসতো, চেয়ার টেবিল তো ছিল না, তো ওটার উপরে হাত দিয়ে এরকম করে শুয়ে থাকে, আধা হাফ শুয়ে, আর গড়গড়া থেকে তামাক খায়। আর গড়গড়াটা যেটা বানিয়েছে সেটা হচ্ছে ওই রূপো দিয়ে বানানো, তো রূপোর গড়গড়ায় তামাক খাবে। তামাকটা তো সেই একই, রূপোতে খাক আর সোনাতে খাক। গরিব মানুষগুলো তারা মাটির বানানোতে খায়, আর বড় লোকেরা একটু রূপো দিয়ে বানানো, কিন্তু খাচ্ছে সেই, টানছে সেই তামাকটাই। তখন ঠাকুর ওরমভাবে ওই বড়লোকদের মতো করে শুলেন। তখন ওনার সেই জমিদার যে মথুরবাবু ছিলেন, ঠাকুরের ইচ্ছা হয়েছে সঙ্গে সঙ্গে জমিদারদের মতো বিছানা করে দিলেন, পাশ বালিশ দিলেন, তারপরে গড়গড়া দিলেন, রূপোর গড়গড়া। ঠাকুর একবারে ডান দিক ফিরে গড়গড়াটা টানলেন, তারপরে আবার উল্টো করে বাঁ দিক ফিরে গড়গড়া টানলেন, তারপরে চিত হয়ে শুয়ে শুয়ে একটু গড়গড়া টানলেন, উপুড় হয়ে টানলেন, তারপরে উঠে পড়ে বললেন ছি এটা কি, এখানে শুয়ে শুয়ে কত কষ্ট, এরকম করে কি কেউ ভালো আনন্দ করে? দেখে মনে হচ্ছে দারুণ আনন্দ হচ্ছে, কিরম শুয়ে আছে, কিন্তু ওরকম শুয়ে থেকে একদম কোমর ব্যথা হয়ে যায়। তো তবু বড়লোকমি দেখাবার জন্য এরকম শুয়ে থাকতে হয়, অন্যরা সব বসে আছে, এ একটু শুয়ে আছে, এইটাই হচ্ছে। এখন এই সব অভিজ্ঞতা হবার পর ঠাকুর বলছেন আমি মনকে বললাম, মন এর নাম রূপোর গড়গড়ায় তামাক খাওয়া, ব্যাস হয়ে গেল, আর আমার দরকার নেই, এই একটু একটু করে সব কিছু ত্যাগ করে দিচ্ছি। তো সমস্ত বিষয়ে বাসনা শূন্য মনই হচ্ছে শুদ্ধ মন। তো আমরা যখন শুদ্ধ বলি, পবিত্র বলি, কাকে, কোনটা পবিত্রতা? যে গঙ্গার জল বা হিমালয়ের ওপরে থাকা, সে তো কত লোক থাকে, কত কি হয়, কিন্তু না, আসলে শুদ্ধতা হচ্ছে মনের মধ্যে কোনো বাসনা নেই, এই রকম, সেটা হচ্ছে পবিত্র। শুদ্ধ মনই তখন শুদ্ধ আত্মা। এটা একটা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অসাধারণ কথা। শুদ্ধ মনই শুদ্ধ আত্মা আর শুদ্ধ বুদ্ধি। শুদ্ধ বুদ্ধি মানে কি, ঠিক ঠিক সেই বুদ্ধি যা আমাদেরকে কখনোই জগতের দিকে, বন্ধনের দিকে নিয়ে যাবে না, ঠিক বলে দেবে না এটা করার দরকার নেই। তো শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, আত্মা এক। কখনো হয় যখন বিষয়ের কোনো বাসনা, ইচ্ছা মনের মধ্যে থাকে না, যেই হলো সঙ্গে সঙ্গে বিষয়ে বাসনা না থাকার সঙ্গে সঙ্গে যেটি আসে, আত্মা প্রকাশিত হয়। আত্মাকে খুঁজতে হয় না,
আমরা যখন ভগবান লাভের জন্যে চেষ্টা করতে হয়, সেখানে ভগবান লাভের জন্য এদিক ওদিক যেতে হয়, ক্রিয়া করতে হয়, কোনো কর্ম করতে হয়, কখনো উপোস করছি, কখনো তীর্থযাত্রা করছি, কেউ এই সমস্ত। কিন্তু জ্ঞান মার্গে শুধু বিচার করতে হয়। আর বিচারটা কি? যে আমি তো শুদ্ধ আত্মা, আমি তো দেহ নই, আমি তো মন নই, আমি তো বুদ্ধি নই, আমার সঙ্গে এই জগতের কী সম্পর্ক? এইটা যখনই তার মধ্যে আসে, একটা ট্র্যাঙ্কুইলিটি এসে যায়। বাইরে থেকে তো বোঝা যায় না, কিন্তু ভেতরে তার মনের মধ্যে একটা অসাধারণ শান্তি বিরাজ করে, আর কোনো রকম ভয় থাকে না। তখন ওই শান্ত আকারম, শান্ত আকার ধারণ করে। এইটায় হয়ে যখন যায়, তখন সে কি হয়? জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যায়। জীবাত্মাটা কি? জীবের আত্মা। জীব মানে হচ্ছে আমাদের যেমন মনে হচ্ছে আমি একটা সেপারেট আইডেন্টিটি, আমি একটা আলাদা, আমি এক ব্যক্তিত্ব, পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। বারংবার উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে সূর্য যখন জলের উপর সে প্রতিফলিত হয়, তখন সেটা সূর্যের মতো দেখায় বটে, সেটা গরম করে যেমন সূর্য গরম করে সেরকম, উজ্জ্বলতা দেয় যেমন সূর্য উজ্জ্বলতা দেয়, সবই একই রকম, কিন্তু এটা সেপারেট। আবার বাস্তবে দেখতে গেলে ওটা কিন্তু মোটেই আলাদা নয়, ও দুটোই কিন্তু একই। এবারে যখন ওই জলের বাটিটা ভেঙে গেল এবং যে সূর্যটা ওর মধ্যে রিফ্লেক্টেড হচ্ছিল সেইটাও চলে গেল, তাহলে কি সে মারা গেল? না, ওটা তখন অরিজিনাল পজিশনে পৌঁছে গেল। তেমনি ওই জীবাত্মা বলে যেটাকে আমরা আলাদা করছি, সেইটি যখন পরমাত্মায় মিলিত হয়, ওটা কীরকম মিলিত হয়? ওটা গিয়ে গিয়ে একটা জায়গায় পৌঁছচ্ছে তা নয়, ওটা তো ছিলই না, ওটা তো রিফ্লেকশন ছিল, যেমন ছিল তেমনই হলো। তো এইটাই হচ্ছে একটা। তো মৃত্যুর পর কি হয়? একটা হচ্ছে যারা জ্ঞানী, জ্ঞান মার্গের পথে যাচ্ছে, তারা এইরকমভাবে সোজা পৌঁছে যাচ্ছে, ওরা এর মাঝে আর কোনো কিছু চায় না। তো সেইটা বলতে গিয়ে স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 18 নম্বর শ্লোকে, যেটা আমরা গত মাসে পড়েছিলাম, যে ব্রহ্মজ্ঞানীরা কি চিন্তা করেন, তখন বলছেন পরমম পদম বৈষ্ণবম আময়ন্তি তদ, সেই শ্রেষ্ঠ সেই বিষ্ণুপদ প্রাপ্ত হন। এখন বিষ্ণুপদ যেই বলা হলো, তাহলে কি দ্বৈতবাদী হলো? না, এই বিষ্ণু মানে হচ্ছে সর্বব্যাপিত্ব, যে বিষ্ণু শব্দের অর্থই হচ্ছে সর্বব্যাপী। তো সেই সর্বব্যাপিত্বের মধ্যে তারা যান। বিসৃজ্য দৌরাত্মন, দেহে আপন বোধ ত্যাগ করতে হবে। এইটা খুব কঠিন হয়। এই যে শরীরটা, সেটার সঙ্গে আমরা এমনভাবে জড়িয়ে যাই, এটা আমার শরীর, সেটা থেকে বেরোতে পারি না। অথচ জন্মের আগে এটা তো আমার ছিল না, কিন্তু মৃত্যুর সময় ছাড়তে চাই না, খুব একদম কষ্ট হয়। যদিও এই শরীরটা এমন কিছু নেই, কিন্তু কিভাবে মায়াতে এই শরীরটার উপরেই খুব একেবারে মন পড়ে যায়, কিছুতেই এর থেকে বেরোতে পারি না। বিসৃজ্য দৌরাত্মন হৃদা অর্হপদম হৃদা উপগৃহ পদে পদে, তখন ওই হৃদয়ের মধ্যে ওই ভগবানকে স্মরণ করতে করতে, সেই বিষ্ণুকে স্মরণ করতে করতে আস্তে আস্তে এরা ওর মধ্যে মিলিত হয়ে যান। এর মাঝামাঝি তাদের আর কোনো কিছু নেই। তো একেবারে ডাইরেক্টলি, কেন তাদের মনের মধ্যে এই জ্ঞানটি এসে গেছে যে এই যে জগৎটা, এই জগৎটা সৃষ্টি হয়েছে, সৃষ্টি মানেই এটা ধ্বংস হবে, সুতরাং ধ্বংস হলে আবার কষ্ট হবে, সুতরাং এর মধ্যে আমি আর যাব না, এর মধ্যে আর ঢুকবো না, যথেষ্ট হয়ে গিয়েছে। এই এক্সপিরিয়েন্সটা গত জন্মের এক্সপিরিয়েন্স থেকে সে আর ওর মধ্যে প্রবেশ করছে না, ওর থেকে সেই বেরিয়ে গিয়ে নিজের মনটাকে ঈশ্বরের চরণে অর্পণ করে সেখান থেকে সে চলে যাচ্ছে আবার ব্যাক টু দ্য সোর্স। তো জ্ঞানীরা এইটা করছেন। তো এইটা যখন বলা হলো যে জ্ঞানীদের
এই রকম হলো, তখন যোগীরা কি করেন? এবারে যোগীদের কথা বলা হচ্ছে। এরা কিন্তু সবাই ভক্ত। কেন? প্রথম হচ্ছে বিশ্বাস যে একটা অবস্থান আছে, আর তার উপরে নির্ভর করা মানেই তো ভক্তি। ভক্তির ডেফিনেশন দিতে গিয়ে শঙ্করাচার্য বলছেন, নিজের আত্মাকে ভালোবাসাটাই হচ্ছে ভক্তি। আমার মধ্যে সেই পবিত্রতা রয়েছে, আমার মধ্যে সে অনন্ত শক্তি রয়েছে, অনন্ত পবিত্রতা রয়েছে। আমি বাইরে কোথায় কাকে ঈশ্বরকে খুঁজব? এই যে একটা বিশ্বাস এবং একাগ্রতা, এই হচ্ছে ভক্তি শঙ্করাচার্যের বেদান্তের দৃষ্টি দিয়ে, এই ভক্তির ডেফিনেশন। তো এই যে ভক্তিটি রয়েছে, সেই ভক্তির মাধ্যমে সে মুক্তি পেয়ে গেল, জ্ঞানী। এবং সেই মুক্তি ধীরে ধীরে হচ্ছে না, একবারে হচ্ছে। কখন? যখন তার মৃত্যু হচ্ছে। এবারে এলো যোগীদের কথা। জ্ঞানীরা হলো, এবারে যোগীদের কথা বলতে যাচ্ছেন। এখন ওই রাজা জিজ্ঞেস করলেন কত রকমের মৃত্যু হয়, সেটার উত্তর দিতে গিয়ে তিনি তখন বলছেন কত রকমের ভক্তি হয়, যে উত্তরে তিনি বলতে গিয়ে বলছেন, এটা হচ্ছে দ্বিতীয় স্কন্ধ 2 অধ্যায়ের 19 নম্বর শ্লোক থেকে কয়েকটা শ্লোকে এই কথা বলা হচ্ছে। মুনি তু ইত্থম উপরমেত। মুনি, এবারে মুনি শব্দ দিয়ে বলছেন যোগীরা। তারা কি করে? এইভাবে শরীর ত্যাগ করে। তা এখানেতেও তিনি ওই মৃত্যুর কথাই বলছেন। কেন? প্রশ্নটাই তো ওই মৃত্যুকে নিয়ে হচ্ছে, আলোচনাটাই হচ্ছে মৃত্যুকে নিয়ে। রাজা পরীক্ষিত তিনি তার মৃত্যুর মুখে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন যে এই মৃত্যুটা জ্ঞানীদের কীরকম হয়, যোগীদের কীরকম হয়। উনি এত স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছেন না, কত রকমের মৃত্যু আছে জিজ্ঞেস করছেন। তখন বলতে গিয়ে বলছেন যে এটা জ্ঞানীদের যে মৃত্যুটা হয়, সেই মৃত্যুটা ওরা ওরকমভাবে চায় না, যখনই হয় হবে, কিছু এসে যায় না। কেননা ওরা ওই শরীরটার সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। শরীর যেমনভাবে পড়ে আছে, মনটা একেবারে একদম খুব সুস্থ হয়ে থাকে। এখন এই মনটা আসল কথা। আমাদের স্বামী শিবানন্দজি মহারাজ খুব হাঁপানি ছিল, তো রাত্রিবেলায় ঘুমোতে পারতেন না, একটা বালিশ বুকে জড়িয়ে ধরে খাটের উপর বসে থাকতেন। তো সকালবেলায় সব সাধু ব্রহ্মচারীরা ওনাকে প্রণাম করতে যেত, তখন উনি একটু ওনাকে মুখ টুক ধুয়ে দেওয়া হতো, তখন এই খাটের উপর বসে থাকতেন, সবাই গিয়ে প্রণাম করতো। একটু কোনো সাধু জিজ্ঞেস করতেন যে মহারাজ আপনি কেমন আছেন? উনি বলছেন এই শরীরটা ভালো নেই, কিন্তু আমি ভালো আছি। সবসময় উনি এরকমভাবে বলতেন, এই শরীরটা ভালো নেই কিন্তু আমি ভালো আছি, তা শরীরের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এরকমভাবে উনি নিজেকে একদম আলাদা করে রাখতে পারতেন, যে দুঃখ জানে শরীর জানে, এরকমভাবে বলতেন। আমি গেছিলাম এবারে ইয়েতে জানুয়ারি ফেব্রুয়ারি, এই যে বাইরে গেছিলাম, তখন অস্ট্রেলিয়া গিয়ে আমাদের ওই মহারাজের সঙ্গে দেখা করলাম, স্বামী শ্রীধরানন্দজি। তো আমরা যখন ব্রহ্মচারী তখন থেকে ওনার সঙ্গে পরিচয়, তো এই দীর্ঘদিনের পরিচয়, 100 বছর হয়ে গেল। এখন কখন কি হয় এসব ভেবে ভাবলাম একবার দেখা করে আসি। তা প্রথমে তো দেখা মানে শরীর খুব খারাপ ছিল ওনার, একদিন দুদিন পরে দেখা হলো, কিন্তু এত কার্টিয়াস, এটা একদম দেখার মতো। উনি একেবারে শয্যাশায়ী রয়েছেন, ডাক্তাররা ভাবছে হসপিটাল নিয়ে যাব কি না, এরকম একটা অবস্থার মধ্যে। ওনার স্বামী বিবেকানন্দের তিথি পুজো ছিল, ওনার বক্তৃতা করার কথা, উনি তো বিছানাতে। আমাকে ওরা বলল আপনি এসছেন, আপনি একটু বলে দিন। তখন আমি স্বামীজি সম্পর্কে বলার সুযোগ পেলাম ওখানে। তারপরের দিনে তখন ওনার যারা সেবক তারা বললো এবারে মহারাজ বলেছেন আপনি একটু আসুন। তো একটু দূর থেকে দেখা করতে হবে, কেননা রেজিস্ট্যান্স পাওয়ার শরীরে একেবারে নেই, তো সেই জন্য একটু দূরে উনি বসবেন আপনি। তো মাঝখানে একটা জানলা, খোলা জানলা, কিন্তু উনি ঘরের ভেতরে, আমি বাইরে। আমি জিজ্ঞেস করলাম মহারাজ এখন কেমন আছেন? তো উনি বলছেন শোনো, এই যে এইখান থেকে গলাটা দেখে বলছেন এইখান থেকে পা পর্যন্ত এটা ডাক্তাররা জানে, কারণ রোজই কিছু না কিছু বন্ধ হয়ে যাচ্ছে, কখনো এটা বন্ধ হচ্ছে, কখনো সেটা বন্ধ হচ্ছে,
সে ডাক্তাররা এসে এসব করছে। আর এরা এই জায়গাটা এই গলাটা থেকে দেখিয়ে বলছেন এই মাথা পর্যন্ত এটা আমার আন্ডারে, আমি নিজের মতো চিন্তা করছি, ভাবনা করছি, কথা বলছি, সেটা আমি দেখছি, সেটা আমার, এটা এখান থেকে এই পর্যন্ত এটা আমার, আর এইখান থেকে পা পর্যন্ত ওটা ডাক্তারদের। তো এটা কেমন আছে ডাক্তাররা বলতে পারবে, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো আমি বলবো আমি ভালো আছি। এইটা হচ্ছে নয় এই শরীরটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিকই আছে, আমি তো আছি তো। আর নইলে আন্দামানের ঘটনা আপনাদের বলেছিলাম কি না, আন্দামানে তো আমরা খুব গরিব অবস্থা থেকে শুরু হলো। তো একজনের কাছে নিয়ে গেছিলো ডোনেশন দেবে বলে, মহারাজ উনি হয়তো ডোনেশন দিতে পারেন, ওই 10 টাকা 20 টাকা করে দিত। মাই গড, ওখানে নিয়ে গিয়ে যেই বসিয়ে দিয়েছে, খুব আদর করে বললেন স্বামীজি এসছেন বসাও, তারপরে বলছেন আমার ওই ফাইলটা নিয়ে এসো। তোর মেয়ে একটা ফাইল দিয়ে গেল, বেশ মোটা ফাইল, আগেকার দিনে সে এরকম করে বাঁধা 4টে ফোল্ডার, এত কাগজ। প্রথমটা বার করে বললেন এই দেখুন এত সালে আমার অসুখ হয়েছিল আর এই ডাক্তার দেখেছিল। তারপর থেকে 1 ঘন্টা ডাক্তার আর ওষুধ, ডাক্তার আর ওষুধ। আমি বললাম আমার ডোনেশন দরকার নেই, বরং আমি 10 টাকা দিয়ে যাচ্ছি, আপনি একটু ডাক্তার দেখিয়ে নেবেন, আমাকে ছেড়ে দিন, আর পাচ্ছি না, অসুস্থ হওয়ার অবস্থা। তো এখন এই হচ্ছে একেবারে গ্রাউন্ডেড সংসারী, কিছুতেই ওই শরীরের থেকে ওপরে মন উঠছেই না, ওটাই ওর পুরো জগৎ, শুধু আমি, আমার শরীর আর আমার এই আমার ওই। অথচ এই সাধুকে দেখুন বিরাট কাজ করেছেন, পুরো অস্ট্রেলিয়ায় 6টা আশ্রম তৈরি করেছেন, বহু মানুষের মধ্যে এই ভগবান প্রসঙ্গ করছেন। কিন্তু যখন জিজ্ঞেস করা হচ্ছে উনি বলছেন এই শরীরটা ডাক্তারদের কাছে, কিন্তু আমার মন বুদ্ধিটা আমার কাছে, ওটা আমার হাতে রয়েছে। এই যে ভাবটা আমরা যখন শাস্ত্র পড়ি, বই পড়ি, তার সঙ্গে সঙ্গে এরকম মানুষ কি আছে, আছে তো, আমরা চোখের সামনে এরকম দেখি যে তারা ওই শরীরটা থেকে মনটাকে আলাদা করে কিন্তু খুব সুন্দর রয়েছেন সব কিছু। ওর মধ্যে জিজ্ঞেস করছেন যে তুমি কি কি খেতে ভালোবাসো, ওদেরকে একটু বলে দিও। আবার ওদের যারা সেবক ছিল বলে ওকে ভালো করে দেখাশোনা করবি, অমুক তমুক, কোন কোন জায়গায় বেড়াতে যাবে সেটা জিজ্ঞেস করছেন, হ্যাঁ কে কে গাড়ি করে নিয়ে যাবে, সব ডিটেলস ওই বসে বসে সমস্ত করছেন, যেটি যেটি কর্তব্য। আর তারপরে আবার একটা জায়গা দেখিয়ে বলছেন ওই জায়গাটিতে আমরা একটা সুন্দর করে ঠাকুরের করব, ভক্তরা এসে থাকবে ওখানেতে, যারা যারা আসবে তারা যাতে করে আধ্যাত্মিক উন্নতি করতে পারে সেই সব নিয়ে একটু চিন্তা ভাবনা করছি। এখন ভেবে দেখুন 100 বছরে, আর এই একটা মিশন নিয়ে রয়েছেন যে ঠাকুরের ভাব বা বেদান্তের ভাব সর্বত্র সবার কাছে দেব, ওইটাই তার জীবনী চালিকা শক্তি, ওইটা। এই যে ভাবটা আমরা দেখতে পাই, তো ভাগবতে যখন আলোচনা হচ্ছেন সুখদেব বলছেন যে জ্ঞানী যারা তারা জানেন এই দেহের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, তারা ওই দেহটা ত্যাগ করে চলে যাবেন, গিয়ে মিলিত হয়ে যাবেন। আর যোগীরা কি করেন সেটা বলতে গিয়ে উনি তখন বলছেন মুনি তু ইত্থম উপরমেত, যোগীরাও যখন ঠিক করেন যে শরীর ত্যাগ করবেন। আর যোগীদের একটা সুবিধা আছে কি, ওরা নিজেরাই ঠিক করে কখন ও শরীরটা ত্যাগ করবে, ওটা ওর কন্ট্রোলে থাকে। এখন সেই জন্যে ওই যোগীরা মৃত্যুটা হঠাৎ করে আসবে এরকম না, ও ঠিক জানে যে কখন আমি মারা যাব, কখন আমাকে, ও ঠিক করে নেয় যে আমি এইবারে দেহটা ছেড়ে দেব, ত্যাগ করব। মুনি তু ইত্থম উপরমেত, ত্যাগ করবেন, কিভাবে সে ত্যাগ করবেন, সপান চীনা, নিজের পায়ের দ্বারা। এবারে ঠিক করলেন যে আমি মারা যাব, আর দরকার নেই, অনেক দিন রয়েছি এই সংসারে, আর আমার এমনি কোনো কাজ নেই, সুতরাং আমাকে এবারে চলে যাওয়া ভালো। তখন উনি একটা আসনে বসেন, নিজের পা দিয়ে বায়ুটাকে বন্ধ করেন, করে শরীরের সমস্ত যত যেখানে ছিদ্র রয়েছে সেগুলো বন্ধ করেন, করে তার মনটাকে একদম সুষুম্না থেকে শুরু করে, সুষুম্না পথে চলতে থাকেন, মূলাধার থেকে শুরু করেন, আর সুষুম্না পথে একটু 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 করে করে উঠতে উঠতে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, এই কপালের কাছে এসে আজ্ঞাচক্র করে সহস্রারে গিয়ে তিনি ওই সহস্রারটা ফেটে তার
আত্মাটা চলে যায়। এখন যখন মৃত্যু হয় মানুষের, বেশিরভাগ সময় মুখ দিয়ে আত্মাটা বেরিয়ে যায়, হাওয়াটা, কিংবা কারো কারো নাক দিয়ে, কারো কারো দেখবেন চোখ দিয়ে রক্ত পড়ছে, তার মানে ওই চোখ দিয়ে আত্মাটা বেরিয়েছে। কারণ কান দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে, এই যে 7টা আমাদের দ্বার রয়েছে, দরজা রয়েছে, 7টা দরজা, আর নিচের দিকে 2টি, ওইটা বন্ধ করে তারা বসেন। খুব সাবধানে থাকতে হয়, কেন? যাতে এই কণ্ঠে আসার পর ওটা চোখের দিকে বা কানের দিকে বা নাকের দিকে চলে না যায়। সেই জন্যে তাকে ওই সুষুম্না নাড়ির মধ্যে দিয়ে নিয়ে এসে একদম অন্যান্য দরজাগুলোর মধ্যে যাতে না যায় সেইটি করে ঠিক মাথাতে নিয়ে আসতে হয়। সেই রকম পরপর দেখবেন শ্লোকের মধ্যে দিয়ে, আমি পুরো শ্লোকগুলো পড়ছি না, তিনি নিয়ে আসেন, তিনি বন্ধ করেন জিত ক্লোমহা, ক্লান্তিকে জয় করে। এখন হচ্ছে মৃত্যু যখন হচ্ছে, শরীরটা যখন ত্যাগ করছে মনটা, সেই মনটা আর শরীরটা দীর্ঘদিন একসঙ্গে থাকে, তো তাই ছাড়তে চায় না। তখন যেমন হয়, আমরা খুব বন্ধু হয়ে গেলে তখন ছাড়তে ইচ্ছে করে না, আচ্ছা আরও 2-4 দিন থেকে যাও না, কি তোমার তাড়াহুড়োর কী আছে? শরীরও মনকে বলে যে এত তাড়াহুড়োর কী আছে, আর 2-5 দিন থাকো, হ্যাঁ, খেয়ে তারপরে দেখা যাবে। এরম করে ও ত্যাগ করতে চায় না, তখন ক্লান্তি আসে। তখন সেই জন্যে বলছেন যে ওটা জিত ক্লমহা, তো ক্লান্তিটাকে জয় করেন যে না, আজকে আমি চলেই যাব। ততঃ, তারপর অনিলম, অনিলম হচ্ছে প্রাণবায়ুকে 6ষ্ঠসু স্থানেষু, অর্থাৎ নাভি স্থানে নিয়ে আসেন। নাভি স্থানে এনে 6টা স্থানে যায়। 6টা স্থান কি কি? ওই যে বললাম, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ হচ্ছেন। তো এইটা 6টা অবস্থার মধ্যে পৌঁছচ্ছেন। সেই জন্য বলছেন যে 6ষ্ঠসু স্থানেষু উন্নময়েত, উত্তোলন করেন, আস্তে 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 করে মনটাকে। কেননা যোগীরা তো ওইটাই প্র্যাকটিস করে সারা জীবন। তারা যখনই ধ্যানে বসেন, প্রথমে মনটাকে একেবারে ওই কুলকুণ্ডলিনীর অবস্থা থেকে ধীরে 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 নিয়ে আসেন নাভি পর্যন্ত। ন্যাভাল স্টেজে এই 3টে যে স্টেজ আছে, ওখানে মনটা নিজের মধ্যে গমনাগমন করতেই থাকে, ওখানেই থাকে। সেই জন্যে প্রত্যেকটা মানুষের মন, সাধারণ মানুষ যারা 99% ওই মন ওই 3টে স্থানেই থাকে। ওই জন্য ওর থেকে ওপরে উঠতে পারে না। কখনো কখনো একটু ওরা ওই হৃদয়ের কাছে আসে, তখন তাদের ভালো লাগে, একটু ভালোবাসা আসে ভগবানের প্রতি, একটু ভক্তি হয়, আবার নেমে যায়। তখন আবার খাওয়া, থাকা, এই সংসার, নানান রকম। তো এইটাই ওই 3টির মধ্যে চলতে থাকে। ওইখান থেকে নাভি থেকে যে হৃদয়, এইটার জার্নিটা বেশ বড় জার্নি, অনেকটা উপরে উঠতে হয়। এই অনেকটা উপরে উঠার জন্যে খুব করে ভগবানের নাম করতে হয়। ভগবানের নাম করতে করতে ধীরে ধীরে ভগবানের মূর্তি স্মরণ করতে করতে তখন ওই শরীর আর সংসার ভুল হয়ে যায়। শরীর আর সংসারটা যখন ভুলে যায়, তখন এই মনটা হৃদয়ে চলে আসে। যেই মুহূর্তে হৃদয়ে আসে, তখন অনেকটা হয়ে গেল, একটা খুব আনন্দ আসে। মাঝে মাঝে আলো জ্যোতিও দর্শন হয়, মাঝে মাঝে মনে হয় যে আমি বেশ আলাদা কিছু, আমি ঠিক এই জগতের নই, আমি একটা আলাদা কিছু। যেন যখনই মনটা হৃদয়ে আসে, তখন ধ্যান করতে খুব ইচ্ছা হয়, ধ্যানে খুবই আনন্দ হয় তখন।